হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে আমি ভীষণ ভীষণ অনেক খুশি। আর আমার খুশির কারণ হচ্ছে ওই যে গাড়ির মধ্যে একটা মানুষ আসছে, আমি দেখাচ্ছি ওয়েট। আর এই গাড়ির মধ্যে খুবই স্পেশাল মানুষ দুজন আসছেন। আর দুজন আমাকে বলেছিলেন যে অনেকেই লেট হয়ে যাবে। আর অনেকেই সত্যি অনেকে লেট হয়ে গেলো। বলো তো কে? চলো চলো তাড়াতাড়ি বলে দাও আজকে কে আসছে লেট করে। লেট করে আমার বর্দি আসছে। তোমরা সবাই জানো যে বর্দি অনেক লেট করে আসে। সো আজকে বর্দি আসছে আর ভীষণ ভীষণ খুশি। আর আমি স্কুল থেকে আজকে চটপট করে এসে গেলাম। আর স্কুল থেকে এসে অনেক সময় ওয়েট করতে করতে ফাইনালি ও সন্ধ্যার পরই আসলো। এই দেখো বর্দি আর বর্দির বর। সব বর্দির বর তো আমার ফোনের দিকে একবার তাকাবেন তো সবাই জানো যে ও লজ্জা পায়। আর এই তো ব্যাগটা কত ব্যাগ নিয়ে আসছে। আর এদিকে মার ভাই ওয়েট করেছিলেন, বর্দির জন্য অনেক অনেক সময় থেকে ওয়েট করেছিলেন। আর ফাইনালি ও এসে গেছে। আর আমি ভাইকে বলেছিলাম যে ভাই তোর জন্য দিদি বর্দি কী এনেছে রে? ও বলেছে যে আমার জন্য একটি জিনিস আছে, আমি তাকে দেখানো। বলছে ঠিক আছে, তো হবে, ঠিক আছে। এদিকে বর্দি পোজ দিয়ে ফটো উঠতেছিলাম, ওর কীরকম লাগছে, হে তোকে সুন্দরই লাগছে। আর এদিকে বর্দি আর বর্দির বর মাকে প্রণাম করলো। আর আমি বললাম যে আমি তোমাকে প্রণাম করবো, বাট না করলে দিলেন না পালন করে দিলেন কেন না। অনেক মনটা খুবই লজ্জা লাগে। দেখো কী করেছে ও কখনই ভিডিওর মধ্যে আসতে চান না, জানি না শিওর, বাট কেন বাট আমি যখনই ভিডিও করি না কেন সবসময় ওরকমই দেন রিয়েক্ট করেন। আর এদিকে তো ভাই অনেক খুশি যে বার্থডে আজকে এসেছে। সব বাইকে বলছিলাম তোর জন্য কী এনেছে। ও বলছিল ভাই বলছিল যে আমার জন্য ও একটা খুব সুন্দর জিনিস এনেছে, দেখবি নি? আমি বলছি হ্যাঁ দেখাবো, বলতো দেখা আমাকে কি। আর সত্যি আমি দেখো অবাক হয়ে গেছি, খুব সুন্দর একটা জিনিস আনলো ভাইয়ের জন্য। এই দেখো এটা হচ্ছে রাম। হ্যাঁ, এটা হলো রাম। সো এদিকে ভাই খুব খুশি হয়ে বড়দিকে আদর করে নিল। আর আমি বললাম যে আমাকে তুই কখনো এরকম তুই আদর করিস না, আমি যখনই তোকে কিচ্ছু বলিনি তুই সবসময় মুডটা অফ করে রাখে দিস। আর বলছি কী সুন্দর আদর করছিস। অবশ্যই যে দিদি ভাই তুই তো আমাকে কিচ্ছু দিস না, আমার বর্দি সব কিছু দিয়ে, এই দেখো তার জন্য আমি ওকে আদর করছি। ঠিক আছে, তো বর্দির সাথে তুই বর্দির বাসাতেই চলে যা। ড্রং করেছিলাম এইসব দেখে খুব সুন্দর লাগেছিলো, আমার ভালো লাগেছিলো। রামের মূর্তিটা সরি রামের ফটোটা আমার খুবই ভালো লাগছিলো। এদিকে জিক্সকে বলছিলাম চা খাবে না, বাট ও বলছিলেন যে না চা খাবো না, কিছু খাবে না। বলছি না একটু ঠান্ডা খেয়ে নেও, ঠান্ডা একটি ম্যাঙ্গোটা খেয়ে নেও, অনেকে গরম লাগছে তো তার জন্য। আর এটা তো ভর্তি খুব বেশি ভালো লাগে, তার জন্য ভর্তির জন্য বাঙাচ্ছিলাম। আর উনার জন্য বাঙ্গা হয়নি, কারণ উনি বলেছিলেন যে ওনার জন্য বাঙ্গে তো লাগবে না, তার জন্যই আর কি। আচ্ছা ভর্তি তো অনেক বেজান কিছু জিনিস আনেছে, অনেক জিনিস এনেছে, সব কিছু তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না, জাস্ট অতটুকু শেয়ার করবো আজকে ভিডিওতে। আমি ঝটপট করে এখানে শেষ করতে হবে, কেননা আমি আজকে অত বেশি অনেকে ভিডিও করতে পারিনি, কেন অনেক ওয়েট করে। আমি ভর্তির জন্য ওয়েট করেছিলাম, বাট ভর্তি এখন আসলো। আর আমি কি তোমাদের সাথে শেয়ার করবো বলো? তো তার জন্য তো এদিকে মা বললেন যে ঠিক আছে ওকে তো একটু ম্যাঙ্গোটা দিয়ে তো এবার তুই রান্না করতে চলে যা। বলছি হ্যাঁ আমি যাবো, অল্প সময় ওকে দেখিনি, অনেক দিন পরে আমি আজ ভর্তিকে দেখছি। আর সত্যি বর্দিটা অনেকে শুকনো হয়ে গেছে। মা বলেছিলেন যে বর্দিটা অনেক শুকনো হয়ে গেছিলো, আগের চেয়ে অনেক শুকনো হয়ে গেছিলো। মা বলেছিলেন কি রে বাচ্চা ঠিক মতো খাস না নাকি? বলছে না আমি অনেক বেশি ভাত খাই, বাট আমি এরকম হই। হ্যাঁ আমার বর্দি এরকমই সবসময় অনেক বেশি শুকনো। ও আমার এরকম ফিগার খুব বেশি ভালো লাগে। তুমি সবাই আমি তো মুঠা, আমার বেশি ভালো লাগে না। আমার নিজের ফিগার আমি নিজে পছন্দ করি না। সো আমি আমার বর্দি ফিগারও অনেক বেশি পছন্দ করি, কারণ ও অনেক সুন্দর আর অনেক টপ, দেখতে খুবই ভালো লাগে ওর ফিগারটা। এদিকে তো আমি ঝটপট করে বর্দির তারিফটা করে এসে গেলাম। আর বর্দি এনেছে মাছ মাংস, কী যে এখন রান্না হবে এত কিছু, আমি যে কী করে রান্না করবো। সো আমি তো একা রান্না করবো না, যেহেতু বর্দি এসেছে, বর্দি আমাকে অবভিয়াসলি হেল্পটা করেই নিবে। আর এখানে বর্দি বলছিলো যে ঠিক আছে তুই গেলে মাছগুলো প্রথমে ভাজা কর আর আমি আসছি। আমি যে ঠিক আছে। সে ও বলছিলো যে ঠিক আছে মাছগুলো ভাজা করে তুই অল্প সময়ের জন্য একটু এদিকে আসিস। আমি বলছিলাম কেন? ও বলছিলো যে একটি কেক এনেছি, কেকটা খাওয়ার জন্য। বাট আমি বলছিলাম যে তোর কেকটা আমি খাওয়ার আগে আর খাবো না, খাওয়ার আগে আমি একটু জিনিস তাকে দেখাবো। ও বলছিল কী এনেছিস বল না তো। আমি বলছি হ্যাঁ আমার ওই কেকই এনেছি, বাট তোর জন্য কেক এনেছি স্পেশাল, তোর যেটা ভালো লাগে সেটাই আমি কেক আনলাম, আমি না মা নিয়ে আনলাম, আমরা আনলাম আর কি। আর এদিকে বর্দি বলছিল যে ঠিক আছে তো তুই রান্না বান্না করে নে, রান্না বান্না শেষ করে তারপর ফ্রেশ হয়ে এসে যাচ্ছি, তারপর আমি এসে একটু রান্না করে নেবো। আমি ঠিক আছে যাই। এদিকে বর্দিকে সাথে গল্প করে আমি ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছিলাম, আর এদিকে মাছগুলো ভাজা হচ্ছিলো। সো বর্দি বলছিলো যে চড়চড়িটা রান্না করে নিস জিক্সের জন্য, আর ডাল আর মাংস হয়ে যাবে ব্যাস। আমি যে ঠিক আছে সব কিছু হবে, সব কিছু হবে ও তো তোমরা সবাই জানো যে
বর্দি মানে যখন আসে আমাকে আমি বেশি কাজ করতে দেই না, সো আজকে কাজ করতে হবেই ওর, কেননা অনেকে গরম পড়ছে, তার জন্য আমার এত বেশি ভালো লাগছে না শরীরে, মানে তার জন্য বর্দি কাজ অল্প একটু মানে আমি বলে দেবো যে একটু কাজ করার জন্য। এদিকে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য বর্দি বলছে ঠিক আছে তুই এবার ফ্রেশ হয়ে পর কেকটা খেয়ে নে। আমি বলছি ঠিক আছে আমি আসছি, চলো সবাই মিলে মিশে আবার কেকটা খেয়ে নেই। আমি বলছি ঠিক আছে আমি আসছি, একটু সময় আমার জন্য ওয়েট কর। এদিকে গরমে আমার যে কী হচ্ছিলো, মানে শরীরের অবস্থা একদম নষ্ট হয়ে গেছিলো। ও বলছে ঠিক আছে তো তুই একবার ফ্রেশ হয়ে আয়, আমি তো দিচ্ছি। বলছি ঠিক আছে ওই দেখ সরি ওই দেখ মানে ওইটা কেকটা আনা হয়েছে, সো এখান থেকে ভাই এক পিস নিয়েছিল। আর আমার তো ভর্তি ফোন দিয়ে ভিডিও করতে অনেক ইচ্ছা হয়েছিল, তার জন্য ভাবলাম যে ভর্তি ফোন দিয়ে একটু ভিডিও করে নিই, যাতে মানে আমার ফেসগুলো পুরো সুন্দর সুন্দর লাগে। হ্যাঁ আমাকে খুব কিউট লাগে, মানে তার জন্য ভর্তি ফোন দিয়ে আমি ভিডিও করবো, সো এটা রিয়েল ক্যামেরা, তার জন্য আমার অনেক একটু বেশি ভালো লাগে তার জন্য। এদিকে ভর্তি আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, আর খুব মানে আমাকে কী বলবো, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, খালি কী জানি বলছিল সবসময়, তার জন্য মা ওকে বকা দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা সবাই জানো যে আমি মানে বর্দির ফোন দিয়ে ভিডিও করতে ভালোবাসি, অনেক ভালোবাসি, তার জন্য বর্দির ফোন দিয়ে আজকে ভিডিওটা করছি। তো বর্দির ফোনটা মানে অনেকই ভালো লাগে, তার জন্য বর্দির ফোনটি আজকে ভিডিওটা করছি। আর এটি আমি মানে স্কুলে মানে স্যালারি পেয়ে নয় এমনি এনেছি, জাস্ট বর্দি এসেছে তার জন্যই, মানে বর্দির জন্য এনেছি, কেননা বর্দি অনেকই ভালোবাসি কেক খেতে, তার জন্য ওর জন্য এনেছি। আর সবাই জন্য এনেছি, মানে স্পেশাল তার ওর জন্য এনেছি। ভালো লাগে। আর আমি তো আজকে পুরো 2টো পিস খেয়ে নিচ্ছি কেক, যেহেতু আমার অনেক ভালো লাগছিলো খেতে, আর ভিতরে মানে ক্রিমটা অনেকই স্বাদ ছিল, তার জন্য আমি আজকে 2 পিস খেয়ে নিলাম। আর কেক খাই এমন না যে আমি কেক খাই না, আমি সব কিছু এভরিদিন খাই, মানে মিষ্টি একটু কম খাই সেটাই আর কিচ্ছু না। আর এদিকে বর্দিও মানে ফ্রেশ হয়ে এসে গেলো, মানে শাড়িটা চেঞ্জ করে এসে গেলো, আর আমিও চেঞ্জ করে এসেছিলাম, কেননা রান্না করেছিলাম তো তার জন্য একটু ফ্রেশ হতে হলো, তার জন্য ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে তো খেতে খেতে অনেক লেট হয়ে যাবে, অনেক বলতে প্রায় তোর 12টা 12:30 অবভিয়াসলি বেজেই যাবে। এখন তো প্রায় বেজে গেছে 8:30 9টা পর্যন্ত বেজে গেছে, আর আমি জাস্ট খালি মাছগুলো ভাজা করে এসে গেলাম বোর্ডের সাথে একটু গল্প করার জন্য। আর এখন সবাই মিলে মিশে ঝটপট করে রান্নাটা করে নেবো, আর রান্না বান্না করে শেষ করে তারপর খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমাদের সবাই জানো যে দীক্ষা আর আসছেন না, মানে ফোনের মধ্যে আর ভিডিওর মধ্যে, আর মানে ওনাকে আর আনতে আনাও যাবে না, মানে সবসময় মানে ওরকম মানে আসেন না, তার জন্য বলছেন ঠিক আছে আমাকে খাওয়ার জন্য, খাওয়ার সময় ভিডিও করবেন, ঠিক আছে খাওয়ার সময় আপনি সত্যি বলছি তোমাকে ভিডিও করব না। আচ্ছা গাইস আজকে ভিডিও কতটুকু হয়ে গেলো, এবার আমি চটপট রান্না বান্নাটা শেষ করে নিই, যেহেতু বর্দি এসেছে। আচ্ছা এই দেখো আমার বর্দি, আর আমি কতটা মোটা। আচ্ছা গাইস আজকে ভিডিও কতটুকু হয়ে গেলো, টাটা গাইস, লাভ ইউ, সবাই সুখে থাকো, ভালো সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।